তোমাদের জন্য আজ সুন্দর জব আপডেট নিয়ে আসা হয়েছে। তোমরা যারা খুব অল্প সময়ের মধ্যে জব পেতে চাও, তা আবার গভর্নমেন্ট জব, তোমাদের জন্য কিন্তু আজকের এই রিক্রুটমেন্টের যে আপডেট সেটা কিন্তু মারাত্মক হতে চলছে। অবশ্যই কিন্তু কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। এটা কিন্তু তোমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু পাঠানো একটা কিন্তু রিক্রুটমেন্ট, ঠিক আছে। তোমাদের কিন্তু এটা কোনো প্রাইভেট নয়, যারা ভাবছো প্রাইভেট জব এরকম কিন্তু না, পুরোপুরি গভর্নমেন্ট জব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা পুরো 4 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এখানে সব টেন্টেটিভ রিক্রুটমেন্ট প্রসেস বলা আছে, দেখতে পাচ্ছ। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 8ই নভেম্বর এবং অ্যাপ্লিকেশন শেষ হবে তোমাদের 30শে নভেম্বর, ঠিক আছে। এবং তোমাদের যে রিটেন এক্সাম, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু জানুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে 2025 সালে, ঠিক আছে। মানে তোমরা অ্যাপ্লিকেশন করার পরে পড়াশোনার সময় কিন্তু খুব কম পাবে। তারপরে তোমাদের যে পোস্টগুলো রয়েছে, যে পোস্টগুলোতে স্কিল টাইপিং তোমাদের দরকার, কম্পিউটার টাইপিং, এই ব্যাপারগুলো যেগুলো দরকার, ঠিক আছে, সেই পোস্টগুলো তোমার কিন্তু শর্ট লিস্ট এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা বিশেষ করে এলডিএ পোস্টের জন্য তোমাদের সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস নাগাদ হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের এই এলডিএ পোস্ট ছাড়াও বাকি সব যে পোস্ট রয়েছে সেটাও কিন্তু তোমাদের কিন্তু ফেব্রুয়ারি পোস্ট মানে মাস নাগাদ তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে যাবে রিটেন এক্সামের পরে, ঠিক আছে। আর তোমাদের যে ফাইনাল রেজাল্ট যেটা কাট অফের, সেটা তোমাদের কিন্তু মার্চ মাসে বের হবে, মানে জানুয়ারি থেকে মার্চ, মানে এই কয়েক মাসেই তোমাদের কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাই কমপ্লিট, মানে 4 মাসের মতো সময় নেবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো। আর তোমাদের এখানে যে পরীক্ষাগুলো হবে, ঠিক আছে, তোমাদের এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু রবিবার এবং শনিবারেই হবে, ঠিক আছে, এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে তো। চলো এখন আমরা ফুল নোটিফিকেশনটা দেখে নিই, কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করবে, সমস্ত কিছুই কিন্তু আমরা এখানে আলোচনাটা করে নেব, ঠিক আছে। তো সবার আগে আমরা উপরে চলে যাব, সমস্ত কিছুই আমরা আলোচনা করব। আর তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে আমাদের কাছ থেকে এরকম চাকরির খবরগুলো পাওয়ার জন্য। এটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা, এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের একটা রিক্রুটমেন্ট বা বন দপ্তরের রিক্রুটমেন্ট, ঠিক আছে। এই নোটিফিকেশনটা কবে আউট হয়েছে? 5ই নভেম্বর 2011 সালে, না 5ই নভেম্বর 2024 সালে, ঠিক আছে। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা আমরা দেখব, ঠিক আছে। সবার প্রথমে কোয়ালিফিকেশন যেটা দেখব, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ 30শে নভেম্বর। তোমাদের যদি এখানে আমরা কোয়ালিফিকেশনের জায়গায় আসি, দেখতে পাচ্ছ যে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএসের জন্য তোমাদের কিন্তু এখানে পোস্ট রয়েছে কিন্তু 8টি, এবং তোমাদের এখানে কিন্তু স্যালারি রয়েছে লেভেল 1 অনুযায়ী কিন্তু 18,000, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এখানে ইউআরের ভ্যাকেন্সি রয়েছে 5টি, এসসির 2টি, এসটির 1টি, কোয়ালিফিকেশন 10 পাস, এবং তোমাদের এজ লিমিট 18 থেকে 27। তবে এখানে শুধু 10 পাস নয়, তোমাদের কোয়ালিফিকেশনটা আরও একটু বিস্তারিত আমরা কিন্তু পরে দেখে নেব, ঠিক আছে, আরও একটু এক্সট্রা কিছু দেওয়া আছে, ঠিক আছে। আর লোয়ার ডিভিশন ক্লার্ক তোমাদের লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা এখানে তোমাদের বেতন, পোস্ট রয়েছে 1টি বা ভ্যাকেন্সি রয়েছে 1টি, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে ইউআরদের শুধু আছে, ইউআরদের জন্য এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। 18 থেকে 27 বছর তোমাদের এখানে বয়স লাগছে। তারপরে তোমাদের টেকনিশিয়ান টি বা ফিল্ড বা ল্যাবের ক্ষেত্রে যেটা তোমাদের আছে পোস্টটা, ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে কিন্তু লেভেল 3 অনুযায়ী কিন্তু 21,700 টাকা বেতন, তোমাদের 3টা ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের 1 এবং ইডাব্লিউএসের 2টা, ঠিক আছে। তোমাদের এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, এবং তোমাদের কিন্তু 60% নাম্বার লাগবে, তোমাদের বয়স কিন্তু 18 থেকে 30 দরকার, ঠিক আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড এবং ল্যাবের জন্য তোমাদের লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা বেতন, তোমাদের 4টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআরদের 1টি, ইডাব্লিউএস 2টি, এসসিদের 1টি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এবং সেটা কিন্তু অবশ্যই সায়েন্স বিভাগের থাকতে হবে, ঠিক আছে। 21 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। আর এখানে তোমাদের আরেকটা কথা বলবো, এখানে কিন্তু ওবিসিদের কোনো ভ্যাকেন্সি নেই, যেহেতু ওবিসি একটা কেস চলছে, সেই হিসেবে কিন্তু ওবিসিদের কোনো ভ্যাকেন্সি নেই। শুধুমাত্র তোমাদের কিন্তু এসসি, এসটি, ইউআর, এই সমস্ত ক্যাটাগরিরই কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে, ঠিক আছে। আমরা এখন এডুকেশন কোয়ালিফিকেশনটার দিকে যাব একটু, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন, এই যে আমরা দেখি যদি মাল্টিটাস্কিং স্টাফ এমটিএসের জন্য টোটাল 8টি পোস্ট রয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আমরা আগেই দেখলাম যে 10 পাস লাগবে, কিন্তু অবশ্যই 10 পাসের পাশাপাশি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে 3 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। এবং লয়ার ডিভিশন ক্লার্ক তোমাদের কিন্তু অবশ্যই এখানে 12 পাস করতে হবে, এবং
সাথে তোমাদের কিন্তু টাইপিংয়ে দক্ষ থাকতে হবে, যেমন টাইপিং স্পিড 30 ওয়ার্ড থেকে তোমার 25 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে কিন্তু প্রত্যেক মিনিটে, ঠিক আছে। 30 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে ইংলিশ, এবং 30 ওয়ার্ড মানে তোমাদের এখানে কিন্তু 35 ওয়ার্ড পার মিনিটে কিন্তু ইংলিশে, এবং 30 ওয়ার্ড পার মিনিটে কিন্তু তোমাদের হিন্দিতে করতে হবে কম্পিউটারে, ঠিক আছে, এরকমই কিন্তু বলা আছে, ঠিক আছে। মানে টাইপিং স্পিড তোমাদের এখানে ভালোই থাকতে হবে, ঠিক আছে। টেকনিশিয়ান ফিল্ড বা ল্যাবের ক্ষেত্রে তোমাদের 3টি পোস্ট রয়েছে। তোমাদের এখানে কিন্তু 12 পাস করতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, এবং অবশ্যই কিন্তু 60% নাম্বার লাগবে, ঠিক আছে। এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রিতে সায়েন্স করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এটা যদি না থাকে, মানে সায়েন্স ডিগ্রিতে না থাকলেও তোমার কিন্তু অন্য একটা যেটা বলা আছে এখানে এগ্রিকালচার, তারপরে বটানি, জিওলজি, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে বা বিভাগ থেকেও তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তোমরা কিন্তু এখানে করতে পারবে, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা 30/11/2024, বুঝতে পারছো। এখানে সেরকম কিছু গুরুত্বপূর্ণ নেই। আর এজের ক্ষেত্রে যদি আমরা দেখি, তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু আমরা আগেই দেখলাম এজ লিমিট কতটা, তাও আবার বিস্তারিত এখানে দেওয়া আছে। যেমন মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে টাস্কিংয়ের ক্ষেত্রে তোমাদের এজ লিমিট তোমাদের কিন্তু 18 বছর থেকে 23 বছর, ঠিক আছে, 18 বছর থেকে 23 বছর। SC STরা কিন্তু 5 বছরের ছাড় পাবে, এবং PWD বা UR কিন্তু ছাড় পাবে, কিন্তু মানে PWD UR যারা রয়েছে তারা কিন্তু ছাড় পাবে 10 বছরের, ঠিক আছে। এবং PWBD যারা SC ST রয়েছে তারা কিন্তু 15 বছরের এক্সট্রা ছাড় পাবে, ঠিক আছে। এবং এক্স সার্ভিসম্যানরা কিন্তু 3 বছরের এক্সট্রা ছাড় পাবে, ঠিক আছে। এগুলোই কিন্তু বলা আছে, ঠিক আছে। আরও অনেক কিছু রয়েছে, তোমরা বিস্তারিত দেখতে পারবে। এই নোটিশটা তোমরা কোথায় পাবে, এই নোটিশটা তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। লোয়ার ডিভিশনেও তোমাদের কিন্তু 18 থেকে 27 বছর হতে হবে, ঠিক আছে। আর তোমাদের এখানে কিন্তু এই সমস্ত কিছুটি ছাড় রয়েছে, যেমন PWBD URদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 10 বছরের ছাড় রয়েছে, ঠিক আছে। এরকমই কিন্তু ছাড় দেওয়া আছে তোমাদের, যেহেতু এখানে লয়ার ডিভিশনে কিন্তু তোমাদের শুধু URদের জন্যই ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছে টেকনিশিয়ানে তোমাদের কিন্তু 18 থেকে 30 বছর লাগবে। তোমাদের কিন্তু এখানে তোমাদের যেটা ছাড় রয়েছে, তোমাদের PWBD UR এবং EWSদের জন্য কিন্তু 10 বছরের ছাড় আছে, ঠিক আছে। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের ছাড় আছে। এরকমই কিন্তু বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ছাড় রয়েছে, তোমরা কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে। তারপরে টেকনিশিয়ান, মানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে। আর তোমাদের এখন আমরা যেটা দেখাবো অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের আমরা দেখিয়ে দিই। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম, যেমন মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস ফিরিয়ে দেবে না, ঠিক আছে, এখানে বলাই আছে। তোমরা যারা UR রয়েছো তোমাদের কিন্তু টোটাল 500 টাকা করতে হবে, ঠিক আছে। এবং যারা ওমেন বা SC ST এক্স সার্ভিসম্যান রয়েছে তোমাদের কিন্তু শুধুমাত্র প্রসেসিং ফি 250 টাকা করতে হবে। এবং তোমাদের PWBD যারা আছো তোমরা, ঠিক আছে, তোমাদের কিন্তু লাগবে না এখানে। আর তোমাদের কিন্তু এখানে তারপরে দেখো তোমরা হচ্ছে লয়ার ডিভিশন ক্লার্কে তোমাদের কিন্তু যারা UR রয়েছে 1000 টাকা লাগছে, এবং অন্যদিকে SC ST এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু 500 টাকা লাগছে, ঠিক আছে। এবং PWBDর জন্য কিন্তু এখানে লাগছে না। টেকনিশিয়ানের ক্ষেত্রেও তোমরা সেরকমই দেখতে পাচ্ছ, ঠিক আছে। টেকনিশিয়ানের ক্ষেত্রেও সেরকমই তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের URদের জন্য কিন্তু 1500 টাকা, ঠিক আছে। এবং ওমেন SC মানে এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু তোমাদের 750 টাকা, ঠিক আছে। এবং PWBDদের জন্য কিন্তু নেই, এরকমই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কোয়ালিফিকেশন, তোমাদের এজ লিমিট এগুলো কিন্তু দেওয়া আছে, এবং জেনারেল ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরোপুরি তোমাদের এই ওয়েবসাইট থেকে হবে। দেখতে পাচ্ছ ওয়েবসাইট দেওয়া আছে এখানে https মানে /ifgtv.icfre.government.in এই ওয়েবসাইট থেকে তোমাদের শুরু হয়েছে 8ই নভেম্বর, শেষ হবে কিন্তু 30শে নভেম্বর, ঠিক আছে। তোমরা কিন্তু এখান থেকে করে নিতে পারবে, সমস্ত কিছুই দেওয়া আছে তোমাদের এখানে, ঠিক আছে। এত কিছু পড়ার কোনো প্রয়োজনই নেই তোমাদের, ঠিক আছে। তোমরা কিন্তু আবেদনটা করে নেবে।
তোমাদের একটু সিলেবাসটা আমি দেখিয়ে দিই, যে সিলেবাস দেখতে পাচ্ছ তোমাদের মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে তোমাদের রিটেন এক্সাম আছে, সেখানে তোমাদের কিন্তু টোটাল কিন্তু 90 মিনিটের পরীক্ষা হবে, ঠিক আছে, মানে 90 মিনিট সময় ধরে তোমার পরীক্ষাটা হবে, ঠিক আছে। তোমাদের এখানে কিন্তু জেনারেল ইংলিশ থেকে 30টা কোশ্চেন থাকবে, মানে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বর, জেনারেল বা রিজনিং মানে ইন্টেলিজেন্ট বা রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বর, ঠিক আছে। নিউমেরিক্যাল থেকে তোমাদের কিন্তু থাকবে 25টা কোশ্চেন 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নম্বর থাকবে, এবং তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু 0.25, ঠিক আছে। 4টা ভুল করলে একটা কেটে নেবে, এটা কিন্তু আমাদের মাল্টি টাস্কিং স্টাফ MTS। এবং তোমাদের কিন্তু লয়ার ডিভিশন ক্লার্কের তোমাদের কিন্তু ইংলিশ থেকে তোমাদের কিন্তু বেসিক ল্যাঙ্গুয়েজ ইংলিশ থেকে 25টা কোশ্চেন থাকবে 2 নাম্বার করে 50 নম্বর, ঠিক আছে। এবং জেনারেল ইন্টেলিজেন্ট বা ইংলিশ থেকে 25টা কোশ্চেন 50 নম্বর, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 করে থাকবে, 60 মিনিটের পরীক্ষা হবে, দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত কিছু দেওয়া আছে। নেগেটিভ মার্কিং থাকবে 0.50, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে দেখতে টেকনিশিয়ানের ক্ষেত্রে দেওয়া আছে, ঠিক আছে, টেকনিশিয়ান ক্ষেত্রে এখানে দেওয়া আছে তোমাদের কিন্তু 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, 180 মিনিটের মধ্যে পরীক্ষা, ঠিক আছে। তো এটাই তোমাদের কিন্তু এখানে সিলেবাসটা, বা সিলেবাস তো নয়, এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এবং নিজের সিলেবাসও দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, কোন বিষয়গুলো থেকে আসবে না আসবে, তোমরা কিন্তু এগুলো সব দেখে টেখে নিয়ে আবেদনটা করে নেবে, ঠিক আছে। তো আশা করি সমস্ত কিছুই তো বলা হয়েছে, ঠিক আছে, এজ লিমিট থেকে শুরু করে তোমাদের কারা কারা আবেদন করতে পারবে না পারবে, তোমাদের ডেট কবে আসে না আসে, সমস্ত কিছুই আলোচনা করা আছে। এবং তুমি কিন্তু এর যে অফিসিয়াল যে পিডিএফটা বা নোটিফিকেশনটা আছে, তোমরা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, সেখানে গিয়ে কিন্তু দেখে নেবে, ঠিক আছে।